নমস্কার, আমি রিয়া। তো আজকে ষষ্ঠীর লুক শেয়ার করার সাথে, সাথে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্টও রিভিউ করব। তো চলো ঝটপট ভিডিওটা শুরু করা যাক। তো আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা রিভিউ করতে চলেছি আজকে সেটা হচ্ছে মার্সের এই প্রাইমারটা। এটা হচ্ছে ইটস গ্লো ও ক্লক প্রাইমার। এই প্রাইমারটা অনেকদিন ধরে আউট অফ স্টক রয়েছে নাইকাতে, ইভেন তোমার মার্সের ওয়েবসাইটেও, বাট অবশেষে ওরা রিস্টক করেছে, তো আমি পারচেস করেছি। এই প্রাইমারের ফর্মুলাটা একটু ডিফারেন্ট, খুব লিকুইডও নয় আবার খুব থিকও নয়। এটা দেখো, তোমরা জাস্ট গ্লোটা দেখো প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে কতটা গ্লো করছে স্কিন। তো এই প্রাইমারটা ক্লেম করে যে এটা খুব স্টিকি প্রাইমার, তাই দেখি টেস্ট করে সত্যি কিনা। মাই গড, সত্যি খুব স্টিকি, একটা গ্রিপ রয়েছে এর মধ্যে। এই প্রাইমারটা হচ্ছে এলপের পাওয়ার গ্রিপ প্রাইমারের একদম ডিউপ বলা হয়। প্রাইস দেখতে গেলে এটার প্রাইস অনেকটাই কম। তো দেখি এরপর মেকআপটা কেমন হয়। তো মেকআপ ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো, চলো। এরপর একটা ডার্ক কনসিলারকে আমি কারেক্টর হিসাবে ইউজ করছি। কারেক্টারটাকে নিউট্রালাইজ করার জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির একটা কনসিলার অ্যান্ড কারেক্টার প্যালেট। এখানে আমি ফরএভার 52 এর ফাউন্ডেশন ইউজ করেছি, সেটাকে হাতে রাব করে পুরো মুখে এবং গলায় ডট ডট করে অ্যাপ্লাই করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমার অল টাইম ফেভারিট কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নিয়েছি। সুইস বিউটির কনসিলার ইউজ করেছি। তোমরা ভিডিওতে ভালো করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন কোন পার্টসগুলোতে আমরা হাইলাইটিং কনসিলার ইউজ করব। আমার বেস একদম কমপ্লিট। তো আমি ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি টাচ করেও দেখাবো, কিছু ট্রান্সফার হচ্ছে না। বাট আমার যে ফাউন্ডেশনটা সেটা ট্রান্সফার প্রুফ নয়, বাট তাও প্রাইমারটার জন্য কিছু ট্রান্সফার হচ্ছে না। আমি তোমাদেরকে দেখাতে পারছি কি আমি জানি না। দেখো, কিছু ট্রান্সফার হয়নি একদম, আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। প্রাইমারটা এত দূর অবধি আমার খুব ভালো লেগেছে। তো পুরো মেকআপ কমপ্লিট করার পর দেখি কেমন হয়, তো তোমাদেরকে অবশ্যই রিভিউ হচ্ছে পাউডার অ্যাপ্লিকেশন। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি এর প্রসেস বলে দিয়েছি সব কিছু ডিটেলসে। যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও পার্ট 1 পার্ট 2 করে দেওয়া আছে। তো এবার আমি আইব্রোটা সেট করে নেবো। আইব্রোটা সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইটের একটা আইব্রো পেন্সিল, যার পেছনে এরকম একটা স্পুলি থাকে আর সামনে হচ্ছে এরকম একটা পেন্সিল থাকে এই শেপের। আমার বেশি ফিল করার প্রয়োজন নেই, আমি জাস্ট হালকা করে একটু ফিল করে নেবো। কীভাবে কন্ট্রোল করবে ডিটেল ভিডিও যদি তোমরা চাও সেটা আমাকে জানিও কমেন্টসে, আমি তাহলে ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করবো অবশ্যই। নোজ কন্ট্রোল করারও আগের ভিডিওতে ইজি মেথড দেখিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। খুব সহজে তোমরা কন্ট্রোল করতে পারবে খুব কম সময়ে। ব্লাশারের জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির একটা প্যালেট। প্রাইসের দিক থেকে দেখতে গেলে সুইস বিউটি কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, তোমরা ইউজ করতে পারো সুইস বিউটির প্রোডাক্টসগুলো। তোমরা যদি অ্যাফোর্ডেবল মেকআপ কিটের ফুল ভিডিও দেখতে চাও তার জন্য আমাকে কমেন্টস করো, আমি তোমাদের জন্য অবশ্যই বানাবো। তো আমি তোমাদের সাথে আই মেকআপ শেয়ার করবো। বেশি ড্রামেটিক আই মেকআপ আমি করবো না, কারণ আমি রিয়েল লাইফে যে আই মেকআপ করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা সেটা করে বাইরে বেরোতে পারো। বিয়ে বাড়ি তো নয়, পুজো, কোনো কাট ক্রিজ আই মেকআপ বা এমন কোনো আই মেকআপ শেয়ার করবো না যেটা তোমরা ইজিলি ক্রিয়েট না করতে পারো। জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি সেটা নয়, আমি যাতে দেখাচ্ছি যাতে তোমরা এই লুকসগুলো ক্রিয়েট করতে পারো পুজোতে। তো আমি এখানে একটা হালকা লাইট পিঙ্ক কালার ইউজ করেছি। জাস্ট আমি একটা আউটলাইন করে নিয়েছি। আমি আজকে বোল্ড আইস করতে চাই না, আমি একদম লাইট আইস রেখে লিপস্টিকটা আমি একটু বোল্ড রাখতে চাই। এর জন্য আমি জাস্ট এই পার্পল শেডটা ইউজ করবো আমার লিডে। তো আমি এবার এটাকে ব্লেন্ড করবো। ব্রাশে কিছু ছিল না, কোনো কালার নিইনি আমি ব্রাশে, জাস্ট আমি ব্লেন্ডিং করছি এজেসগুলো যাতে ব্লেন্ড হয়ে যায়। আউটার কর্নারটাকে চোখে একটু ডেপথ দেওয়ার জন্য আমি আউটার কর্নারটাকে হালকা একটু ডার্ক করবো এইভাবে। শেডটা আমি ইউজ করেছিলাম সেটাকে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ডিং করাটা খুব ইম্পর্টেন্ট আই মেকআপের ক্ষেত্রে, নয়তো খুব বাজে দেখা। ক্যামেরাতে হয়তো তোমরা ক্যাচ করতে পারবে না, কিন্তু রিয়েল লাইফে খুবই বাজে দেখা। এই শিমারটা ইউজ করবো জাস্ট অল্প করে। আর শিমার সবসময় ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে যেও না, পিগমেন্টেশন ভালো আসে না। ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করো, দেখতে ভালো রেজাল্ট পাবে, পিগমেন্টেশন ভালো পাবে। লোয়ার ওয়াটার লাইনে নিউড শেডের একটা আই পেন্সিল ইউজ করেছি, যেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এরপর আমি ল্যাশটাকে কার্ল করে নেবো। আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করবো। दीवाना हूँ मैं धूप का, मुझे ना भाए ना भाए ना भाए। তো আমি অফ ক্যামেরা লেন্স করে নিয়েছি। আজকে আমি একটা নতুন শেড অ্যাপ্লাই করেছি। এবার আমরা রিকর্ডের একটা সেটিং স্প্রে ইউজ করবো, যেটা হচ্ছে সেট গ্লো। জীবনটা যদিও ঝিকিমিকি টুম্পার মতো নয়, তবু মুখটা যাতে ঝিকিমিকি টুম্পার মতো লাগে তার জন্য এখানে আমি ইউজ করছি লটস অফ হাইলাইটার। জোকস অ্যাপার্ট, এই হাইলাইটারটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। এটা খুবই ভালো হাইলাইটার, আমি অনেক দিন ধরে ইউজ করছি। অনেক ব্র্যান্ডের হাইলাইটার ইউজ করেছি, কিন্তু ট্রাস্ট মি এই হাইলাইটারটা এবার আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক।
এই ছিল আমার সিম্পল স্যাটেল ষষ্ঠীর লুক। আর আমি হেয়ারে কোনো রকম কিছু করিনি, কারণ হচ্ছে এটা আমার ন্যাচারাল হেয়ার। আমি যদি ডেলি হিট লাগাই তাহলে আমার চুল একদম যাবে। এমনিতেও বড্ড হেয়ার ফল হচ্ছে কদিন ধরে, এই কারণে আমি কোনো রকম হিট আমি হেয়ারে অ্যাপ্লাই করিনি। ন্যাচারাল হেয়ার দিয়ে তোমাদের সাথে শেয়ার। নেক্সট ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ লুক, তাই সেই লুকটা যদি মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করো ফর ফার্দার নোটিফিকেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই। ख्वाबों में जीते हैं बावरे